প্রতিদিন এশার নামাজের পরে একটু আরাম করি। বাবা আমার গভীর রাত হলে উনি পানি গরম করে হুজুরকে প্রতিদিন পানি দেন। ওই পানি এত গরম হয় না যাতে কষ্ট হবে, এমন ঠান্ডাও নয় যে হুজুরের কষ্ট হবে। প্রতিদিন উযু বানায়া তাহাজ্জুদ নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যুবকেরা, এইভাবে যখন 7 বছর পূর্ণ হতে যায়, একদিন এক রাত বাকি আছে। কয়দিন? এক রাত বাকি আছে। ওনার ব্যবহারে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বড় খুশি হয়ে গেছেন। 7 বছর পূর্ণ প্রায় হতে যায় খেদমত, এত খুশি এত খুশি। উনি আপনার কিনা একদিন এক রাত বাকি, সেই সময় আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদ নামাজের পরে হাত উঠিয়েছেন। ওগো আল্লাহ, আমার ফরিদকে এত জলদি আমার বিদায় দিতে মন চায় না আল্লাহ। আমি আমার ফরিদকে আমি বিদায় দিতে চাই না, আমি আরো আমার কাছে রাখতে চাই। কারণ ফরিদকে এখনই মুরিদ করে দিলে, বায়াত করে তো বিদায় নিয়ে চলে যাবে, আমার কিন্তু জান ভরে না আল্লাহ গো, আরো একটু কাছে রাখতে চাই। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেন, মালিক আল্লাহ, আমি দোয়া চাই আমার ফরিদ যে পাত্রে পানি গরম করে ওই পাত্রটা যেন ভেঙে যায়, তাহলে এই অপরাধের জন্য আমি তাকে আবার 7 বছর রাখতে পারবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নিয়েছে। দোয়া যখন কবুল হয়ে গেল, পরের দিন এই দিন পানি দিলেই শেষ। উনি রাতের বেলা পানি গরম করতে গেছেন, এমন সময়তে ওই মাটির পাত্রটা করে ভেঙে পানি নিচে পড়ে গেল। নতুন একটা পাত্র নিয়ে পানি আপনার গরম করে হুজুরকে দিয়েছেন। হুজুর আপনার কিনা পানি তো নিয়ে উযু বানিয়েছেন, নামাজ আদায় করেছেন। পরের দিন সকালবেলা ডাকছেন, ফরিদ, তাহলে আবার 7 বছর তোমার ডিউটি শুরু হয়ে গেল। হুজুর আমার কোনো আপত্তি নাই, আমি 36 বছর কষ্ট করেছি, আর 7 বছর করতে দ্বিধা ও দ্বন্দ্ব নাই। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়, হাজারো শুকরিয়া করি আল্লাহ তোমার দরগায় এসে দুনিয়ায়। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার খুব খেয়াল করুন, এমন করে অনেক গজল আছে, মুর্শিদি গজল। কি ঘুম দিলে আমার দিলে মুর্শিদ চেতন পেলাম না, অঘরে ঘুমে অচেতনে হারালাম 16 আনা, মুর্শিদ চেতন পেলাম না। নির্জনে নিরালাও বসি আমি ঘুমের ঘরে জমিন চষি রে, কখন বাজে ঘুমের বাঁশি আমি অবগত হলাম না, মুর্শিদ চেতন পেলাম না। কি ঘুম দিলে আমার দিলে মুর্শিদ চেতন পেলাম না। আমার ঘুম তো গেল না সরে, চেতনে তুই কদম ধরে রে, দিন রজনী বুকে করে কেন মাতো আরা হলাম না, মুর্শিদ চেতন পেলাম না। আল্লাহ
وعلى آل سيدنا বন্ধুরে আমার হযরতে কুতুবউদ্দিন বাগদার কাকি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা কবুল করে নিলেন। আবার ডিউটি শুরু করে দিলেন। 1 2 3 4 5 6 করে 7 বছর পূর্ণ হতে আবার এক রাত একদিন বাকি আছে। হযরতে কুতুবউদ্দিন বাগদার কাকি হাত উঠাইয়া দিলেন, আল্লাহ আমার ফরিদকে আমি জানি একে বিদায় দিতে হবে। আগামী দিনটা চলে গেলে তাকে আমাকে বিদায় দিতে হবে, কিন্তু আমাকে যে পানি দেবে গরম করে, যেন ও পানি তো গরম করে কিন্তু গরম করতে যায় আগুন জ্বালিয়ে, ওই আগুন যেন আর না জ্বলে। এখনকার মতো বাবা দেশলাইট ঠুকলে আগুন জ্বলতো না, এখনকার মতো গ্যাস লাইট টিপলে আগুন জ্বলতো না। বাবাজি পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাতে হতো। আল্লাহ পাক বলেন, ওগো কুতুবউদ্দিন আমি তোমার দোয়াটা কবুল করে নিয়েছি। আজ ফরিদ যতই চেষ্টা করুক পাথর দিয়ে আগুন ফায়ার হবে না। এই আগুন আনতে গিয়ে যেন আমার ফরিদের কষ্ট করতে হয়। আল্লাহ এই দোয়াটা কবুল করতে হবে, কারণ ফরিদকে অত সহজে মুরিদ করা যাবে না। আরে যার কাছে বায়াত হলে রাসূলের হাতে হাত দেওয়া হয়, যার কাছে বায়াত হলে কি বুঝলেন, যার হাতে হাত দিলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, তিনি হবেন কামেল মুর্শিদে মুকাম্মাল। যদি মুর্শিদ ভালো না হয়, গুরু যদি ভালো না হয়, তো আল্লাহ পাওয়া যাবে না। বন্ধু আমার এমনি করে আপনার কিনা দোয়া কবুল হয়ে গেল। উনি করলেন কি, এশার নামাজ পড়ি পানি গরম করবেন বলে পাথর নিয়ে ঘর্ষণ করছেন, ঘর্ষণ পাথরে পাথরে ঘষলে আগুন পায়, সেই থেকে আগুন জ্বলে। এখনকার মতো লয়, ভালো করে শোনেন আমার আব্বাজি ও ভাইয়েরা মায়েরা। হযরতে ফরিদ পরেশান হয়ে গেলেন, একটু আগুন ফায়ার হয় না কেন, ব্যাপার কি? সঙ্গে সঙ্গে উনি পানি গরম করার জন্য ব্যতিব্যস্ত হলেন। গ্রামের ভিতরে বার হয়ে গেছেন, যদি কারো বাড়িতে আগুন পাই তাহলে আগুনটা চেয়ে এনে আগুন ধার করে এনে আমি আগুন জ্বালিয়ে পানিটা গরম করে আমার মুর্শিদকে দেব। আব্বাজি আমার এমনি করে করলেন কি, গ্রামে বার হয়েছে কিন্তু আগুন কোথাও পাওয়া যায় না। হঠাৎ নদীর কিনারায় গেছেন, দেখছেন নদীর ওই পারে এক টিম 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 করে আলো জ্বলতেছে। ঠান্ডার রাত, শীতের রাত। হযরতে ফরিদ হুজুর আমার বললেন কি, চিন্তা করেন আল্লাহ আগুন তো আমার দরকার, চেষ্টা করো, যখন আমি ব্যর্থ হয়ে গেছি আগুন জ্বালাতে পারলাম না, এখন ওই পার থেকে আমাকে আগুন এনে আগুন জ্বালিয়ে আমার মুর্শিদকে দিতে হবে। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করে ওই নিশিরাতে সমুদ্রতে যখন ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছেন, ওগো আমার বন্ধুরে, এত স্রোত এত কারে হয়তো তার জীবন চলে যাবে এমন অবস্থা। ফরিদ দোয়া করেন, আল্লাহ গো এই নদীর মাঝে আমি আমার মুর্শিদকে পানি দেব বলে, আমি পানি গরম করে দেব বলে আগুন দিতে চলেছি গো আল্লাহ। আমার আব্বা নেই জগতে, মা আছে, মায়ের অর্ডারে নিয়ে আমি কালেমার জন্য এসেছি গো আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। আমার আল্লাহ পাকের দয়া হয়, আল্লাহ পাকের দয়া হয়। দেখে হঠাৎ করে যেন কোনো একটা জিনিস পাশ দিয়ে ভেসে যাচ্ছে, ওই জিনিসটা উনি সাহারা করলেন। কিনারাতে যখন উনি পৌঁছে গেলেন, ভিজা কাপড়ে আগুনটা ফলো করে আপনার কিনা গিয়ে গেছেন। দেখেন বাবা, একটি ঘরের দরজার কাছে টিম টিম করে আলো জ্বলতেছে, অল্প অল্প আলো জ্বলতেছে বাবা। আগেকার যুগে লম্প হারিকেন জ্বালানো থাকে, আপনার কি বলে, লম্প বলে, লম্প জ্বালানো। এখন তো সব গাড়ে, হ্যাঁ কম আছে, কিছু কিছু জায়গায় এখনো আছে। বাপজি আমার দেখা যায় আওয়াজ দিচ্ছেন দরজার কাছে গিয়ে, কে গো মা পানি আছে, আমাকে একটু আগুন ধার দিন। ভিতর থেকে একজন মহিলা সুন্দরী বেরিয়ে এসেছে।
এ দরজাটা কোন দরজা জানো? একজন চরিত্রহীন মহিলার দরজা। ওই মহিলার কাছে যাইয়াও এলাকার মানুষ তাদের মনের আশা পূর্ণ করে আসতো টাকার বিনিময়। কত বড় হুজুর তুমি! তোমার কাছে যদি কোনো পিটি ছেলে আসে, তুমি তাকে সর্বনাশ করে ফেলবা, তুমি হুজুর হইছো। হুজুর যদি পরীক্ষা করতে হয়, একটা মহিলাকে তার ঘরের ভিতরে ঢুকিয়ে দেবেন, দেখবেন হুজুর খেজুর পারবে। অরিজিনাল কথা বললে খুব লোকের গায়ে খারাপ লাগে, কিন্তু এটাই ইসলামের বাস্তব জিনিস। হে আমার বাবারা, প্রথম নম্বরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করা, তারপর ফানাফি শেখ হওয়া। যারা ফানাফি শেখ হয়েছে তারাই তো দুনিয়াতে আল্লাহওয়ালা হয়ে গেছে। তখন আমার নবীকে পেয়ে গেছেন, নবী পেয়েছেন তো ফানাফি রাসূল হয়ে গেছেন। ফানাফি রাসূল যখন বুঝতে অসুবিধা হচ্ছে না? আল্লাহর ওলি মরে না, অমর চিরদিন। তাদের দেহ খায় না মাটি, ও গোছয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়ায়, সশরীরে ঘুরে বেড়ায়, জমিন আকাশ বিছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। কোথায় আসো খাজা পিয়াও, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যান। কেন? কুদরতের ওই টেলিভিশন, আল্লাহ তাআলার টেলিভিশন আছে তাদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলির নাই ভয় ডর, দুনিয়া আখিরাতে। আল্লাহর ভয়ে হয় জারি, তাদের হাতে পায়ে। কেন? হানাফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। জোরে বলুন নারাই বেলায়াত, ইয়া ওলি আল্লাহ নারাই বেলায়াত, নারাই তাকবীর, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহরা দেখতে পান, আল্লাহ টেলিভিশন লাগানো আছে। এই টেলিভিশন, এটার নাম কি?
আপনার ছেলে মনে করেন এই যে বাড়িতে আসি ওই সামনের বাড়িটায় জিজ্ঞাসা করছেন না আপনার ছেলে মেয়ে কথা একটা আমার দুটো ছেলে বললে একটা মেয়েটা মধ্যে কাজ করে নাচ ব্যাঙ্গালোর এখন মনে করুন আমি বুঝাতে পারছি ব্যাঙ্গালোরে ওনার মেয়ে আছে উনি এই ঢাকা কেন্দ্র থেকে যদি মনে করেন পিটিকে দেখবে খালি মোবাইলে দিয়ে দেখা যায় না ফোন করলে মনে করেন দেখা তো যেছে কিন্তু মা যে কি কথা হয়েছে বাপ শুনতে পেয়েছিল মাও শুনতে পেয়েছিল কেন স্পিকার খান ছবি দেখায় তাকে কি বলে ডিসপ্লে কি বলে ডিসপ্লে কথা শোনায় স্পিকার নেটওয়ার্ক টাকা পয়সা ঠিক থাকলে কানেকশন যাবে নাকি বলে এক কথায় কথা শুনতে গেলে কথা বলতে গেলে দেখতে গেলে মোবাইলটাকে কমপ্লিট সুন্দর হওয়া দরকার এই মোবাইল বানাইছে কে কারা বানিয়েছে আল্লাহ বানিয়েছে মানুষে বানিয়েছে গরুতে বানাই নাই ফেরেশতাতে বানাই নাই আমাদের মতো একজন মানুষ বানিয়েছে ঠিক না বলে তাহলে মানুষের বানানো মেশিনের এত ক্ষমতা কোথায় ব্যাঙ্গালোর এখান থেকে বসে দেখেন আর আমাদের এই মেশিন কে বানিয়েছে মানুষের বানানো মেশিন বেশি দামি না আল্লাহর বানানো মেশিন বেশি দামি আল্লাহর বানানো মেশিন যদি দামি হয় তো আমরা দেখি না কেন এত সুর খেলে কি দেখা যায় তোমার স্পিকার খারাপ হয়ে গেছে কথা শোনা যাচ্ছে তোমার ডিসপ্লে খারাপ হয়ে গেছে এত বেনামাজি হলে তোমার ডিসপ্লে কাজ করবে না এক কথায় বুঝুন নিচের মেশিন কটা আছে জানেন ছটা কয়টা কয়টা কি কি এবার আল্লাহ আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস আর আছে আপনার কিনা 6টি লতিফা দিয়েছেন এক বাবা আমার এই 4টি আগুন পানি মাটি বাতাস হলো আলামে খলকের সঙ্গে সম্পর্কিত আর হলো নাফসে আম্মারা এই 5টি হলো আলামে খলকের সঙ্গে সম্পর্কিত নাফসে আম্মারার পাশে স্থান হলো নাভির নিচে কোথায় কোথায় ভালো করে শুনে যান বুঝে যান নাভির নিচে কার পাশ নাফসে আম্মারা এ হলো এক 2 নাম্বার হলো লতিফায়ে কল 3 নাম্বার হলো লতিফায়ে রূহ 4 নাম্বার লতিফায়ে সির 5 নাম্বার লতিফায়ে খফি 6 নাম্বার লতিফায়ে আকফা আয় আমার আল্লাহর বান্দা বান্দি হুজুর নাম তো বললেন এখন কে কোথায় আছে সেন্টার যদি না চেনেন গাড়ি থামাবেন কোথায় ওই জায়গায় স্টেশন আছে যদি না জানেন তো লোক বসেই আছে গাড়ি নিয়ে যাচ্ছেন প্যাসেঞ্জার নাই আপনাকে সেন্টার চিনতে হবে হে বন্ধুরে আমাদের মধ্যে আছে কলব হলো বাম স্তনের ডান 2 আঙ্গুল নিচে প্রত্যেক মানুষের যেটা আছে লতিফায়ে কল বাম স্তনের 2 আঙ্গুল নর এবং নারী ছেলে এবং মেয়ে প্রত্যেকের দেওয়া হয়েছে এইখানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে এর নাম কি লতিফায়ে লতিফায়ে আরে জোরে বলেন না এগুলো শিখে যা জীবনে আমার সঙ্গে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নেই বাবা কথাগুলো জেনে নেন লতিফায়ে লতিফায়ে কল 2 নাম্বার লতিফায়ে রূহ ওটার বাসস্থান ডান স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায়ে রূহ ডান স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায়ে রূহ ডান স্তনে কি নাম লতিফায়ে রূহ কল রূহ এবার হলো লতিফায়ে সির হলো 2 স্তনের মিডলে এই যে নরম হাড্ডিটা আছে এটাকে বলে লতিফায়ে সির লতিফায়ে সির লতিফায়ে সির কোথায় তার জায়গা 2 স্তনের মাঝে কটা হলো 3টে হলো তো 4 নাম্বার হলো লতিফায়ে খফি তার স্থান হলো পেশানিতে কোথায় পেশানিতে আপনি যাকে সেজদা দিচ্ছেন এটা দিয়ে লতিফায়ে খফি লতিফায়ে খফি কোথায় কপালে পেশানিতে
আর একটি হলো লতিফায়ে আকফা, যেটা হলো মাথার তালুতে। লতিফায়ে আকফা কোথায়? মাথার তালুতে। আপনি চিনতে পারছেন না? ছোট বাচ্চাদের যখন মাথার চুল পরিষ্কার করে দেওয়া হয় তাকে কি বলে? নাড়া। নাড়া করে দিয়েছেন, দেখবেন ছোট বাচ্চাদের মাথার তালুতে টুক 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 ওঠা নামা করে, করে না? এটাই হলো লতিফায়ে আকফা। নাম কি? লতিফায়ে আকফা। তাহলে এখানে কটা হলো? 5টা হয়ে গেছে। আর একটা যেটা বলিলাম লতিফায়ে নাফসে আম্মারা, নাফসে আম্মারা নাভির নিচে, তাহলে কি হবে? লা ইলাহা, নেই কোনো মাবুদ। এরপরে হবে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, কলব থেকে রূহ। আমার বন্ধুর এই কলব, রূহ, সির, হাফি, আকফা, এই 5টি লতিফা যদি আপনার জিন্দা হইয়া যায়, টাকা কিন্দতে বসে বসে নবী কামলিওয়ালা দেখা যায়। সুবহানাল্লাহ। তুমি তো চোর, তুমি তো চোর, তোমার কলব ভালো নাই, তোমার রূহ ভালো নাই, তোমার সির ভালো নাই, তোমার খফি ভালো নাই, তোমার আকফা ভালো নাই। এই যুবক রে, পৃথিবীর মাটিতে যদি আপনার ডিসপ্লে খারাপ থাকে ছবি দেখা যাবে না, যদি আপনার সিম না থাকে কানেকশন যাবে না, যদি আপনার টাকা না থাকে তবু আপনার যোগাযোগ করা যাবে না, স্পিকার খারাপ হয় কথা শোনা যাবে না। মোবাইলের যেমন কোনো কমপ্লিট হলেই তারপরে যোগাযোগ কানেকশন হবে বাবা, নেটওয়ার্ক থাকলে তারপরে হবে। ঠিক আপনার ভিতরের লতিফাগুলো কমপ্লিট থাকবে। আর আপনার নেটওয়ার্ক হলো কে? যার হাতে আপনি বায়াত হয়েছেন তিনি হলেন আপনার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক যখন আপনার ভালো থাকবে, হে বাবাজি, কামলি নবী কামলিওয়ালার সঙ্গে যোগাযোগ করা যাবে। আল্লাহ এনাদেরই কথা বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। অপর জায়গায় আল্লাহ বলেছেন, কি বলেছেন? আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যাদের সঙ্গ ধরেছেন সে তো বাবার ভাত দেয় না, তোমার কাছে এই যে 20 কেজি রয়েছে ফেরেশতার মতো আসলে কিছু নেই। মুরিদ হতেই হবে, মুরিদ হওয়া ওয়াজিব, মুরিদ না হলে লাভ হবে না। এজন্য গজলে ওয়ালা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো কর সাধনা, মন ভক্তি ভরে গুরু ধরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, ওরে হেলা করো না, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো কর সাধনা। আমি কি ছেড়ে দেবো? ছেড়ে দেবো আমি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক করে সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हजरत जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, होश का दामन नहीं छोड़ेंगे, खजा का दामन। नहीं छोड़ेंगे। वाह वाह, सुभान अल्लाह। বলতেছেন তো নেই ছড়েঙ্গে, ওই ধরি রেখেছেন। খাজার যারা দিওয়ানা হয় তারা কি বেনামাজি হয়? গৌস পাকে যারা দিওয়ানা হয়, আপনি আমি তো কে বলেন নেই ছড়েঙ্গে, আর আমি দেখতে চলতেছে কেউ ধরি ঠিক নেই। ওই যে হুজুর না বললে হয় না, তাই বলছি। কি বলছে? খাজা গরিব নওয়াজ জিন্দাবাদ, আমরা খাবো ওরা বাদ। গাউসে আজম জিন্দাবাদ, দাড়ি রাখবো না, কেটে সব পরিষ্কার, ওরা রাখবে এরা ছাপা জিন্দাবাদ।
আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাবো না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। এখানকার লোক এসব বলে টলে, কথা বুঝতেছেন না? রাগ করছেন? ফুলের মধ্যে মধু আছে, গোবরে পোকা কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ওরে কর সাধনা। বন্ধুরে আমার 14 বছর পূর্ণ হতে যায়, এমন বড় জায়গা যে মেয়েটি বাবা চরিত্রহীন। মনে আছে? মনে আছে? মনে করছেন আমি ছেড়ে দিয়েছি? না বাবা, ছেড়ে দেয়নি, আমার জানা আছে। এখন মেয়েটা ফরিদকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। কত ছেলে আমার কাছে এসেছি, কত মানুষ আমার কাছে এসেছি, তাদের মনে আশা পূর্ণ করে গেছে, কিন্তু এত সুন্দর যুবক আমি জীবনে দেখিনি। ফরিদ মাকাদার চোখ, যার চেহারা এত সুন্দর। হযরত ফরিদ দেখতে বড় সুন্দর ছিলেন বাবা। কারণ আপনি যদি বলেন হুজুর কেন হবে, আমি হাদিস শরীফ থেকে আপনাকে দেখাবো। আবু দাউদ শরীফে আমার নবী পাক জানান তারা কেমন হবে। আমার রাসূল হাদিস পাস করতেন, দেখুন কত সুন্দর করে তাদের সম্পর্কে হাদিসটাকে দেখাই, তারপর ওয়াজটা করি। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. قالوا يا رسول الله صلى الله عليه وسلم تخبرنا منهم. قال هم قوم تقوا إلى الله من غير أرحام بينهم وأموال يتعالونها فوالله إن وجوههم لا نور وإنهم لعلى نور الله يخافونهم إذا خبر الناس ولا يهدنون إذا حدن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. سبحان الله. মানে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত সহ এই হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। জোরে বলেন এর মানে তারা কত সুন্দর হবে। আমার নবী বলছেন ইন্না উজুহাহুম লা নূরু ওয়া ইন্নাহুম লা আলা নূরিন। তাদের চেহারা এত সুন্দর হবে, চেহারা থেকে নূর ঝলকতে থাকবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আবু দাউদ পুরো তরজমাটা উচিত নাকি বলেন? বাবু বুঝবেন না। हुजूर सल्लल्लाहु ने फरमाया अल्लाह के बंदों में पांच वो लोग हैं जो अंबिया और शुहदा तो नहीं, लेकिन अंबिया और शुहदा उनके मर्तबों पर रश्क करेंगे। और सुन लीजिए, साहबा ने अर्ज किया या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वो कौन होंगे? हुजूर ने फरमाया वो वही लोग होंगे जो बगैर किसी कुर्बतदारी और दुनियावी तल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए। बस खुदा की कसम उनके चेहरे मनवर होंगे और उन्हें कोई खौफ और गम नहीं होगा। और आपने इस आयत को तिलावत फरमाया, जोरे जोरे बोलूं सुभान अल्लाह। ওই চরিত্রহীন মহিলা ফরিদের চেহারা দেখে পাগলিনীর মতো হয়ে গেছে। ফরিদ ওগো বাবা, ওগো ভাই, তুমি আমারে মা বলতেছো, মা বলো না। তোমার মতো সুন্দর যুবক আমি জীবনে দেখিনি। আমার মনের আশা তুমি মিটাতে এসেছো। না মা না, এমন কথা বলবেন না। আস্তাগফিরুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, একটু আমাকে আগুন ধার দেন না, আমি আগুন নিয়ে যাব। আর আমি আমার প্রিয় মুর্শিদকে
থেকে পানি গরম করে দেব, একটু দয়া করে আমাকে মেহেরবানি করে আগুন ধার দিন। সঙ্গে সঙ্গে বলে আমি কিছুর বিনিময় তোমাকে আগুন দিতে পারি, কারণ আমার মন এখন তোমাকে দেখে বেতাব হয়ে গেছে, তোমাকে আমি কাছে পেতে চাই। কারণ আমার এই দরবারে কেউ তো এমনি আসে না, বিনা দরকারে আসে না। তুমি যখন দরকারে এসেছো, আগুন নিতে এসেছো, আমার দরকার, আমার মনের আশা পূর্ণ করে দাও। আমি নতুন কত বড় হুজুর, আমি যদি হতাম রাতের বেলা কেউ নাই, আমার একটু এক জায়গায় থাকি, গপ উল্টে যাবে, সিটিং বাজছেন আগে। বন্ধুরে আমার হযরত ফরিদ হাত দুটি জড়ো করে বলেন, মা এমন কথা বলবেন না, আপনি আমাকে মাফ করুন। আমি যার জন্য 14 বছর কষ্ট করতেছি, আজ আপনি আমাকে এমন কথা বলবেন না যে আমার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। দয়া করে আপনি আমার আর কিছু যদি চান আমি দেব, তবে আপনি আমাকে ওই কথাটা বলবেন না। সঙ্গে সঙ্গে মহিলাটা দেখে ছেলেটা তো খুবই ভালো ছেলে, ছেলেটা তো সৎ ছেলে, নিশ্চিত আমার কিছু বিনিময়ে তাকে আগুন দিতে হবে। সঙ্গে সঙ্গে বলছে আমি তোমাকে আগুন দিতে পারি, আমার একটা শর্ত তোমায় মানতে হবে। বলে কি শর্ত বলেন? বলে একটা চোখ যদি তুমি তুলে আমায় দাও, একটা চোখের বিনিময় আমি তোমাকে আগুন দিতে পারি। হযরত ফরিদ বলে, আল্লাহ গো, জঙ্গলে কাটিয়েছি, এক এক করে 7 করে 14টা বছর পীরের খেদমত করে আমি কাটিয়ে দিয়েছি, আর 14 বছর পূর্ণ হয়ে যাবে আজকে রাতে পানি দিলে আমার ডিউটি শেষ, আমি বায়াত হতে পারবো, আমি মুরিদ হতে পারবো, কিন্তু আমার এখন চোখ দিতে হবে। আমি চোখ দিতে রাজি, আমি জীবনও দিতে রাজি, শুধু আমার পীরকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ, এর নাম মুরিদ, সুবহানাল্লাহ। এর নাম পীর। আজ ব্যবসা করে ফেলেছো, পীর মুরিদি অবশ্যই পীর মুরিদি দরকার, চোরদের নিয়ে নয়, নবী ওয়ালাদের নিয়ে। আহলে পাকের দামান যারা ধরেছে তাদের সঙ্গে হাত মিলাও, আহলে পাক পেয়ে যাবে, আর আহলে পাক পেয়ে যাবে তো নবী পেয়ে যাবে। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। ठीक ना? রাগ করলেন? খেয়াল করেন। হ্যাঁ, হযরত ফরিদ একটি চোখ উঠিয়ে দিলেন বাবা, চোখটা উঠিয়ে দিয়ে পানি নিলেন, আগুন নিলেন, আর আগুনটা নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পার হয়ে চলে এলেন। পানি গরম করে দিতে লেট হয়ে গেল, হুজুর পানি গরম করেছেন, করে হুজুরের কাছে দিয়েছেন, এক হাত দিয়ে চোখটা ধরে আছেন, আব্বাজি আমার পানিটা দিচ্ছেন। এমন সময় কুতুবউদ্দিন বাগদার কাকি বলছেন, ফরিদ রে বড় কষ্ট হয়েছে নাকি বাবা? কি জানে না, পীর তো তিনি হবে যার প্রথম নজর দিয়ে সব দেখে নেবে। তুমি জানো না আমার খাজা পীরি হযরত ওসমান হারুনি হুজুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বরকতে চোখ আঙুল উঁচু করেছিলেন যখন, 7 আসমান লোহে মাহফুজ জান্নাত জাহান্নাম অঙ্গলির ভিতরে দেখেছিলেন তিনি, যখন ছিলেন যখন হযরত খাজা গরিব নওয়াজ তাহাজ্জুদ সারা পর্যন্ত দেখে নিয়েছিলেন, তখন খাজা গরিব নওয়াজ বলেন, আমি তো দূরের কথা, আমার গোলামদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আসমান জমিন 7 তবক আসমান লোহে মাহফুজ আমার আদনা গোলামেরাও দেখতে পায়। ঠিক নেই? এই জন্য বলা আছে, খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনো দিন নাম
মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি মাইনুদ্দিন নাম আমার সঙ্গে বলেন মাইনুদ্দিন নাম তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন নাম হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জশ্নে মিলাদুন নবী উরসে খাজা আব্দুল শাহ বাবা सरजमीने ढाका केंद्र हजरत मौलाना अमीरुद्दीन साहब क़िबला नाराए तकबीर नाराए रिसालत बहुत अच्छे বাবা বাবারা বুঝতে পারলেন তো মানকাবাত নাকি বাংলা বুঝলেন না পাশাপাশি আরো বলি আমার খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলির কথা আমিনুদ্দিন আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই না আল্লাহর কথা কেমন করে হবে হবে না যুক্তি তো বোঝানো যাবে দলিলও আছে তবে বাবাজি আমার আল্লাহর বান্দার কথা আল্লাহ যখন আল্লাহর বান্দা যখন আল্লাহতে মিশে গেছে তার কথা আল্লাহর কথা আল্লাহর ওলির কথা আল্লাহর কথা হয় এ ভেদ তত বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই নইলে শত্রু লোটা হতে এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নাম কানি बहुत अच्छे वाह যা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম কানি জোরে বলুন हार अल्लाह বাবাজি মাজার সুন্দর করে তৈরি হবে তার জন্য আপনাদের প্রয়োজন হলো আল্লাহওয়ালা মানুষের রওজা হয় রওজা রওজা করে কোন সুবহানাল্লাহ এখন যদি কোন আল্লাহর দিওয়ানা কোন আল্লাহর বান্দা যদি আপনারা পারেন 1000 2000 5000 500 যে যেমন পারেন আপনারা সাহায্য করতে পারেন বাবা আমি বক্তব্য আগে নিয়ে যাব চোখ নিয়ে কি করলেন উনি চোখ দিয়ে পানি এনে দিলে যখন ওযু বানালেন হে বাবাজি উনি ওযু করে নামাজ আদায় করে নিলেন নামাজ তো উনি পড়ে নিলেন সকালবেলা ওনাকে ডাক দিয়েছেন ফরিদ কাছে আয় বাবা যেই না কাছে এসেছি তোকে তো এখন মুরিদ করব দীক্ষা দেব জি হুজুর বড় আমার মুরিদ করতে হবে কিন্তু পীর তার মুরিদের জ্বালা বোঝে রে বাবা নবী যেমন উম্মতের ব্যথা বোঝেন উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারেন না পীর যদি আপনার কিনা ভালো হয় মুরিদের যন্ত্রণা বোঝে যেহেতু একটি চোখ নাই তাই বলে বাবা তোকে মুরিদ করব পরে এমন একটা ফায়েজ দিয়ে দিলেন ওই মহিলা ওখান থেকে চোখটা নিয়ে দরবারে হাজির হয়ে গেছে এখন ওই চোখ নিয়ে কি হলো বলবো কিভাবে চোখ জোড়া লাগালেন কিভাবে চোখ আবার দিলেন তারপর বায়াত করলেন তারপরে আসলেন ইনশাআল্লাহ শুনতে গেলে দেওয়া লাগবে কেউ আসেন এই মাজারের জন্য দুটি হাত কত দিবেন মাজারের জন্য দেবেন কিছু 100 টাকা কিনা হযরত আনসারী নারী তাকবীর
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত আনসারী আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমিন। সেগুলো লিখতে হবে আর নগদে যাবে না, এগুলো আলাদা করে। কি বুঝলেন? এ বাবা কে আছেন 1000 টাকা দিতে পারেন মাজারের জন্য, সাহায্য সহানুভূতি করবেন? আছেন না 1000 টাকা দিতে পারবেন? আমার সোনা মানে এই দেখেন, আমার এক বাপ দিয়েছেন। গোড়া সুবহানাল্লাহ। খাদিম সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাবে আশরাফ সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ। কাশিগোড়ার মাজারের খাদিম সাহেব জনাব আশরাফ সাহেব 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবুল করে নিন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন। আল্লাহ এই দেখেন আমার আর একটি বাবু এসেছে 1000, কি নাম? শেখ কালাম 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকা শেখ কালাম। আল্লাহ অশোক রৌশননগর না রশিক নগর। ঠিক নগর। বাবা আমাদের আপনাদের দিকে আমি প্রবাসী তো, গ্রাম এলাকা। ঠিক আছে, এরকম লোকের নামগুলো আমরা বলে দেব। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মনে কত বেদনা আছে, আল্লাহ এই বেদনাগুলো দূর করে দিন, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। अजमेर की गलियां হযরত और अनवार আনসারী 100 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত। টাকা চাইলে তো টাকা পয়সা চেয়েছো অনেক বলছি বাবা টাকা না দেবেন না দিবেন, বসেন। টাকা না দিবেন না দিবেন, কিন্তু আপনি বাবা উঠে চলে যাচ্ছেন কেন? বলে টাকা চাইছে আর ওয়াজ করবো। अजमेर की गलियां रोशन है, ইসলাম আনসারী 50 টাকা। আল্লাহ কবুল করুন। আর একজনের নাম কি বললেন? নাবির আনসারী কত দিয়েছেন? 100 টাকা। 100 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমিন। আর একজন দিয়েছেন 70 টাকা। আল্লাহ কবুল করে নিন। আজমির কি গলিয়াं रोशन है, हर सिमत वहाँ खुशहाली है, देते हैं सबको खजा पिया, दमन न किसी का खाली है, बहुत अच्छे बात। देते हैं सबको खजा पिया, दमन न किसी का खाली है, ऐ खजा पिया संजर वाले। মজনু আনসারী কত? 100 টাকা দিয়েছেন। 100 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। भर दे मेरी झोली तो भर दे, आए खजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे, वरना जहाँ ताना देगा, वरना जहाँ ताना देगा, खजा का खजाना खाली है, वरना जहाँ ताना देगा, खजा का खजाना खाली है, देते हैं सबको खजा पिया, तमन्ना किसी का खाली है, अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है, देते हैं सबको खजा पिया, तमन्ना किसी का खाली है। সুবহান আল্লাহ ভাই, বহুত अच्छे বাহ। ইয়াকুব আনসারী 100 টাকা। আল্লাহ কবুল করে নিন, জোরে বলুন আমিন। আরো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরাত, নারে খাজা, নারে গাউস। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলি আমিন। কি নাম বাপজি? সেলিম আনসারী 100 টাকা। আল্লাহ কবুল করে নিন, নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় খাজা পিয়া কে দीवानो, ऐ शम्मे वफा की शरीफ अंसारी, ऐ खजा पिया के दीवानो। अंसारी পাটা পাহাড়ি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত বলে দেন না মহিলার দিকে দুটো চাদর নিয়ে দুজনে যায়। আমাদের দিকে যাও না, এই কমিটির ছেলেরা আমার মা বোনদের দিকে যাও, ওরা দূর দূরান্ত থেকে এসেছে, গ্রামের আছে। চাদর নিয়ে আপনারা চলে যান। শামসুদ্দিন के दीवानो, ऐ शम्मे वफा की परवानो।
লুকমান আনসারী, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন আমিন। বাবা আপনারা এই টাকা দিয়ে উঠে চলে যাবেন না, আমার পরই আপনাদের সম্মুখে খুবই সুন্দর বক্তব্য রাখেন হাজরাতুল আল্লাহ পীরে তরিকাত হারুন রশিদ সাহেব। हारून रशीद आजा पिया के दीवानो शम्य वफा के परवानो, मायूस न हो अजमीर चलो, मायूस न हो अजमीर चलो, वहाँ रहमत बटने वाली है। नकी ज़रा कल सुभान अल्लाह। अजमीर की गलियां रोशन है, वहाँ हर सिमत वहाँ खुशहाली है, देते हैं खजा पिया सबको, तमन्ना किसी का खाली है। ज़ोरे बोलो या रसूल अल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বাবা বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে, আমার সঙ্গে একটু বলা যাবে না? তো বহুত अच्छे बात। জন্ম কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহাব্বতে বলুন।